আরজিকর মেডিকেলের চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় চলছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে সরব জুনিয়র ডাক্তাররা। এই আবহেই চিকিৎসার গাফিলতিতে এক রোগী মৃত্যুর অভিযোগে তুলকালাম বাঁধল উত্তর 24 পরগনার সাগর দত্ত হাসপাতালে। জুনিয়র ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। ঘটনায় 3 জন ইন্টার্ন ডাক্তার, 3 জন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, একজন হাউস স্টাফ, একজন নার্স ও এক পুলিশ কর্মী আহত হয়েছে। প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন সাগর দত্ত মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। এখানে সবাই দাঁড়িয়ে আছেন, চিকিৎসা পেয়েছেন কি পাননি বলুন? চিকিৎসা চলছে, প্রতিবাদ চলছে, কিন্তু আমাদের দিদির বিচার এখনো নেই। আমরা সব জেএনএম এর ডাক্তার, স্টুডেন্ট, শিক্ষক সব এখানে আজকে দাঁড়িয়ে আছি, আপনাদের জনগণের জন্য দাঁড়িয়ে আছি। আপনারা একটা সাহায্য করবেন, বাইরে গিয়ে পুরো পৃথিবীকে বলুন যে কল্যাণীতে প্রতিবাদ চলছে এবং পেশেন্টও দেখা হচ্ছে। লোকেরা যেন না বলে যে পেশেন্টের ক্ষতি হচ্ছে এই প্রতিবাদের জন্য। এই হাসপাতালে পেশেন্টও দেখা হচ্ছে, প্রতিবাদও চলছে। নিয়ে এসেছিল খারাপ কন্ডিশন, তো আমরা উপরে নিয়ে গেছি, সব এক্সরে ফেক্সরে যত ছিল সব করিয়েছি। এবার উপরে নিয়ে গেছি, 5 মিনিট করে এক্সপায়ার করে গেছে। তোমাদের গায়ে হাত দিয়েছে? হাত তো ফেটে গেছে। হ্যাঁ, কোথায় দেখি? প্রত্যেককে মানে ফিজিক্যালি ধাক্কা দেওয়া হয়েছে। আমার কলিগ, তাকে তো লিটারেলি একদম পুরো গলা দিয়ে ধাক্কা মেরে দেওয়া হয়েছে, সেও যখন আসে হেল্পের জন্য। তারপরে আমরা যখন ইভেন অনকল রুমে যখন চলে যাই, অনকল রুমে একজন মেল ভিজিটে গিয়ে আমাদের প্রত্যেকে ফিমেল অনকল রুমে গিয়ে হাত ধরে টেনে আমাদেরকে পালাচ্ছিস কোথায়, আয় এখানে সিপিআর, একজন পেশেন্ট পার্টি, মেল পেশেন্ট পার্টি একজন বলেছে পালাচ্ছিস কোথায়, এখানে সিপিআর দে, সিপিআর স্টপ করলে আর্জিকর হয়ে যাবে, তোদেরও শ্বাস নিয়ে নেওয়া হবে। প্রচুর মানে আরো অনেক আর্জিকর করে দেবে। হ্যাঁ, এইসব সিকিউরিটি না আসা অবধি আমরা নো সেফটি নো ডিউটি। আপাতত আমরা সাগর দত্ত থেকে এই ডিসিশন নিচ্ছি, যেহেতু আমরা এখানে ফেস করলাম এবং এই জিনিসটা আমরা বারংবার ফেস করতে থাকছি, এর আগেও থেকেছি এবং এই আন্দোলন চলছে, এখনো থাকছি। সুতরাং আমাদের এই ডিসিশন থেকে আমরা 5 দিন ধরে জ্বরে ভুগছিলেন হাওড়ার লিলুয়ার বাসিন্দা বছর 36-এর রঞ্জনা সাউ। তাকে সাগর দত্ত মেডিকেলে ভর্তি করা হয়। পরিজনদের দেওয়া রিপোর্ট অনুযায়ী ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন তিনি। গতকাল তার মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে রোগীর। जूनियर डॉक्टर लोग आया, एक लेडीज आई, बोला कि रिपोर्ट कराइए देखेंगे। मेरा बच्चा को कष्ट हो रहा है, सांस लेने नहीं पा रही है, हाथ पास ठंडा हो गया था। ट्रीटमेंट किया ही नहीं, कुछ दवाई नहीं दिया। कौन लोग? डॉक्टर लोग। उसी के लिए मेरा बच्चा मर गई। अभी लेके दूसरा हॉस्पिटल लेके जा रहे हैं तो ले जाने नहीं दिए, धक्का धुक्की किए।